আমরা জর্ডানে যাওয়ার জন্য সবাই ইন্টারভিউ দিছি। তো আমরা প্রায় অনেক মানুষ জর্ডানে যাইতেছি ভয়েস সেলের মাধ্যমে। তো আপনারা দেখেন আমরা অনেক মানুষ আর কি ভয়েস সেলের মাধ্যমে জর্ডান যাইতেছি। আটলান্টা অ্যাপারেন্সে কর্তৃপক্ষ আমাদের মিটিং করেছে। তো আজকে আমাদের টিকিট ভিসা দিয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টের ভিডিও। এটা আপনাদের কাছে কেমন লাগে দেখবেন। তো কমেন্ট করে জানাবেন মতামতগুলো যে আপনারা কিভাবে যেতে চান। আমরা বলে দেব, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা বলে দেব যে কিভাবে কেমনে কি। তো এখন ওয়েটিং রুমে আছি, আর বিমানের জন্য ওয়েটিংয়ে আছি। তো এখানে অনেক মানুষ, আমরা প্রায় এক ফ্যাক্টরির জন্য আছি 32 জন। তো ছেলে হলো যা 3 জন, আর বাকি হলো যা সব মেয়ে এখন বিমানের। তো এই বিমানটার নাম হচ্ছে যা এমারত এয়ারলাইন্স, খুব ভালো একটা বিমান। তো আমরা মাঝখানে সিট পাইছি। আশা ছিল যে জানালার পাশে সিট হইলে আর কি ভালো হয়, কিন্তু সেটা আর হইল না। তো এটা বিমান এয়ার হোস্টেস মানে আমাদের খাবার দিছে। তো খাবারের সবগুলো খেলাম, খাওয়ার পরে ময়লা আবর্জনা এগুলো নিয়ে যেতে হয়েছে। তো আপনারা দেখুন, সাথে থাকুন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এটা হলো যা বিমানের ওয়াশরুম, এমারত এয়ারলাইন্সের ওয়াশরুম। এটা হলো যা লক, এটা বেসিং, হাত পাও ধোয়ার। আর এই নিচেই হলো যা ওয়াশরুমটা খুবই ছোট বিমানের ভিতরে, মানে এই যে ওয়াশরুম এটা খুবই ছোট। আর এটা হলো যা ময়লা পরিষ্কার করার, খুবই শব্দ, এটা তো খুবই শব্দ হয়। তো আপনারা কেউ ভয় পাবেন না। এটা হাত পাও ধোয়ার, মানে হাত ধোয়ার অটোমেটিক। তো আমি ওইভাবে আর কি কথা বলতে পারি না। তো আপনাদের কাছে যদিও খারাপ লাগে, কিছু করার নাই। এটা হল যা লক, এটা ধরে টান দিলে খুলবে। আর এটা হল যা দুবাই এয়ারপোর্ট, আমরা দুবাই ল্যান্ড করছি। তো দুবাই থেকে আর কি ওয়েটিংয়ের জন্য যাচ্ছি। তো আমাদের মনে করেন 5 ঘন্টা ট্রানজিট দিছে, 5 ঘন্টা আর কি দুবাই থাকা লাগবে। পরে আবার আরেক বিমানে উঠবো, জর্ডানে যাওয়ার যে বিমানটা সেটা 5 ঘন্টা পরে আসবে। তা 5 ঘন্টা আর কি ট্রানজিট দিছে। এটা হল যা দুবাই এয়ারপোর্টের লিফট। আমার খুব আশা ছিল যে এই লিফটে ওঠার। তো আল্লাহ পাকের অশেষ রহমতে, মুরব্বির দোয়ায় আমার স্বপ্নটা পূরণ হয়েছে। খুবই ভালো লাগে দুবাই এয়ারপোর্টটা, মানে এত সুন্দর যা বলার বাইরে। মানে সারাদিন ঘুরলেও মানে ভাল লাগবো। সারাদিন যদি এখানে বন্ধ থাকি, আটকা থাকি, তাও মানে ভাল লাগবে, এত সুন্দর, মানে বলার বাইরে। এই যে আরেকটা লিফটটা দিয়ে হাঁটতেছে, এটা আমাদের সদ্যীয় বড় ভাই, উনি আমাদের নেতৃত্ব দিতেছে। মানে আমরা যারা আইছি তাদের নেতৃত্ব উনি দিছে। উনি আর কি আমাদের গ্রুপ লিডার, খুবই ভালো একজন লোক। আমরা একসাথে অনেকজন আইছি, তো তাই ওনাকে গ্রুপ লিডার দিছে। আর এটা হলো আমি। আপনারা ভয়েসটা শুই না যদি খারাপও লাগে তাও কমেন্টে বলবেন। ফার্স্ট টাইম তো, এই ফার্স্ট টাইম ভয়েস দিতেছি, যতটুকু পারছি ততটুকুই বলছি। এই আরেকটা লিফট দেওয়া চলে যাইতেছি, মানে আমাদের ট্রানজিট দিছে তো, তা এই মাথাতে ওই মাথায় যাওয়া লাগবে, মানে অনেক দূর। এই যে উনিও আমাদের সাথে যাইতেছে, জর্ডান, আমরা একই কোম্পানিতে। তো আমাদের মনে করেন অনেক মানুষ, তো মানে মজা করতে করতে আইছি, এমনি খুবই ভালো লাগছে। ঠিক আছে, খুবই ভালো লাগছে আমাদের, এমনি কোনো অসুবিধা নাই। আল্লাহর রহমতে সবই ঠিকঠাক আছিল, এমনি কোনো ঝামেলাও হয় নাই। আর বিশেষ করে মনে করেন যে অনেকজনে বলে যে বুকিংয়ে ওয়েট বেশি হইলে সমস্যা হয়, এটা কোনো সমস্যাই না। এটা হলো দুবাই এয়ারপোর্ট। তো এখানতে পানির ফোয়ারা, মানে খুব সুন্দর লাগে। এটা একটা শপিং মল, এখানে সব পারফিউম আছে, যত প্রকার পারফিউম সব এখানে পাওয়া যায়।
মানে এত সুন্দর সুন্দর পারফিউম আর ঘ্রাণ খুবই সুন্দর। কসমেটিক সেন্টার, এখানে সবই পাওয়া যায়। এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সবই পাওয়া যায়। এটা হলো অ্যালকোহল। এই যে দেখেন অ্যালকোহলের গোডাউন, যা বলতে মানে গোডাউন বলতে মানে যা চাইবেন কি নাই এখানে সবই আছে, যা চান তাই পাবেন এখানে। দুবাই এয়ারপোর্টে এমন কিছু নাই যে পাওয়া যায় না। হয়তো কিছু টাকা বেশি নেয়, বাংলাদেশের অনুযায়ী হয়তো কিছু টাকা বেশি নেয়, এই আর কি। এগুলো অ্যালকোহল, এগুলো আর কি মদের দোকান, এখানে সব মদ পাওয়া যায়। ঠিক আছে, তো এয়ারপোর্টটা ঘুরে খুবই ভালো লাগলো, মানে বলার বাইরে, অসম্ভব সুন্দর, অসম্ভব। এটা একটা শপিং সেন্টার। এই যে এখানে সিগারেট পাওয়া যায়, এখানে যত প্রকারের ব্র্যান্ডের সিগারেট আছে সবই এখানে পাওয়া যায়। মানে সিগারেট অভাব নাই, অভাব নাই, কত প্রকারের ব্র্যান্ড সব এখানে পাওয়া যায়। তো দাম একটু বেশি নেয়, ঠিক আছে, দামটা একটু বেশি, তাতে কোনো অসুবিধা হয় না। মানে মানায় নেওয়া লাগবে, কিছু করার নাই যারা আনতে পারেন না।